হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। দেখো, আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু অঙ্কের সেট করিয়েছিলাম। আজকে করাবো আরও টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু অঙ্ক। দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের জানো তো তোমরা, সময় ও কার্য বলে। দেখো, আজকে কি করাবো, 6 দাগ থেকে করাই। কি বলেছে, যদি 10 জন লোক 15 দিনে দৈনিক মানে কি এক দিনে 12 ঘন্টা হিসাবে 1520টি শাড়ি বুনতে পারে, তবে 20 জন লোক দৈনিক 18 ঘন্টা করে কাজ করে 10 দিনে কতগুলি শাড়ি বুনতে পারবে। ভালো করে অঙ্কটা বোঝো। প্রথমে কজন লোক করবে, 10 জন লোক 15 দিনে 12 ঘন্টা করে, দৈনিক মানে কি এক দিনে, এটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের দেখো একটা সূত্র মনে রাখতে হবে, M1 D1 H1 বাই W1 সমান M2 D2 H2 বাই W2। তোমরা ভাবছো তো কী লিখে দিল এখানে। দেখো, এই এম মানে ম্যান, মানে কি, এই যে এত জন লোক, এই যে জন কথাটা, তাহলে এম মানে কি ম্যান, মানে কত জন করে কাজ করছে। D1 মানে কি, আচ্ছা D1 নয়, ডি শুধু, ঠিক আছে। ডি মানে কি, এই যে ডে, এখানে বলে না এত দিনে। আচ্ছা, H1 মানে কি, এইচ মানে আওয়ার, মানে কি, এই যে দৈনিক এত ঘন্টা, এই যে যেটা ঘন্টায় লেখা থাকবে। আর ডব্লিউ মানে কি, ওয়ার্ক, কতটা কাজ করেছে, এই যে এতগুলো শাড়ি। তাহলে MDH W এগুলোর মিনিং বুঝে গেলে এবার M1 D1 H1, 1 মানে কি প্রথমে যেগুলো দেওয়া থাকবে, 2 মানে কি লাস্টে যেগুলো দেওয়া আছে। তাহলে বসিয়ে দাও। প্রথমে M1 মানে কত, ম্যান 10 জন, বসিয়ে দাও। D1 মানে কত, ডি মানে কত 15 দিন, কত ঘন্টা করে করেছে, 12 ঘন্টা করে, কতগুলো শাড়ি বুনেছে, এই যে W1 নিচে আছে তাই নিচে দিলাম 1520 সমান M2 মানে কত, কোথায় গেল M2, এই যে 20 জন লোক, বসিয়ে দাও। D2 মানে কত, কত দিন, 10 দিন। আচ্ছা, এটা কত ঘন্টা, H2 18 বাই, এবার কতগুলি শাড়ি, এই যে কটির জায়গায় W2 জানি না, রাখো। এবার আমরা কি করব, দেখো কোনাকুনি গুণ করে দিব। কোনাকুনি গুণ করে দিলে তাহলে কী হবে, এটার সাথে এটা হবে, তাহলে 10 × 15 × 12 × W2 সমান, এটা কত হচ্ছে 1520 × 20, এই যে যেগুলো ছিল জাস্ট বসিয়ে দিলাম 10 × 18, ঠিক আছে। ওর W2 সমান, এগুলো গুণ ছিল, এগুলো নিচে চলে যাবে, 1520 × 20 × 10 × 18 বাই 10 × 15 × 12, এই যে এই 10 দেখো কেটে গেল। 4 5 20, 4 3 12, 5 3 15, 3 6 18, 3 2 6, তাহলে কত হলো, 1520 সাথে 2 গুণ হবে, তাহলে কত হলো 0 4 15 2 30। তাহলে কি বলেছে, 10 দিনে কটি শাড়ি বুনতে পারবে, 3040। এবার খোঁজো, এই যে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। দেখো, এরপরে নেক্সট যে অঙ্কটা আছে, দেখো 7 দাগে কি বলেছে, এ এ এ একটা কাজ, এ 3 দিনে যে কাজ করে, আচ্ছা এ 3 দিনে, তাহলে বি করে কত দিনে, 4 দিনে, তাই তো, এরকম বলেছে। এ 3 দিনে যে কাজ করে, বি করে 4 দিনে। আমি এই যে এর সোজা 3 লিখলাম, বি এর সোজা 4 লিখলাম। আচ্ছা, কি বলেছে প্রথমে অঙ্কটা পড়ি, এ 3 দিনে যে কাজ করে, বি তা 4 দিনে করে, বি 5 দিনে যে কাজ করে, সি তা 6 দিনে করে। যে কাজ সি 16 দিনে করতে পারে, তাহলে এ কত দিনে করতে পারবে, সব গুলিয়ে গেল, তাই তো। দেখো, এ কোনো কাজ করছে 3 দিনে, বি করছে 4 দিনে। এরপরে কি বলেছে, বি যে কাজ করে 15 দিনে, সি সেই কাজ করে 6 দিনে, এখানে লেখো সি, সি সেই কাজ করে 6 দিনে, ঠিক আছে। এরপরে বলেছে সি যে কাজটা 16 দিনে করে, তাহলে এ কত দিনে করবে। প্রথমে দেখো, এই অঙ্কটায় আমরা যদি এ বি সি যে কাজ করে কত দিনে যে কাজটা করতে পারে, তার যদি একটা রেশিও বা অনুপাত পেয়ে যাই, আমরা দেখবে অঙ্কটা ইজিলি করতে পারবো। এবার দেখো কেমন এলোমেলোভাবে দেওয়া আছে, এখানে এ বি দেওয়া আছে, এখানে বি সি দেওয়া আছে, আমি তো অনুপাত পাচ্ছি না। এই যে অনুপাতটা আমরা কি করে করব, দেখো। আচ্ছা দেখো, এখানে অনুপাতটা তুমি কি করে করবে, দেখো ফার্স্টে এটার সাথে এটা গুণ করবে, তারপরে এটা গুণ করবে,
তারপরে এটার সাথে এটা। তাহলে আমি যখন A:2 B:2 C পাবো তখন কী হবে, প্রথমে এই সোজা যাবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা। তাহলে 5 3 15, আচ্ছা সমান দিই। H2 কত হবে, 5 4 20, H2 হবে 6 4 24। ঠিক আছে, তোমাকে এই যে অনুপাতটা এটা সহজে কী করে বের করবো, এই যে তীর চিহ্নটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে ABC কাজটা করতে যে সময় লাগে সেটা তার অনুপাত পেয়ে গেলাম আমি, বুঝতে পেরেছ? এবার কি বলেছে দেখো, এটা কি পেলাম, A:2 B:2 C এর অনুপাত। কি বলেছে, সি যে কাজ 16 দিনে করতে পারে, সি কত দিনে করতে পারবে, এবার এটা 16 দিনে বলেছে। এবার দেখো কী করবে, তাহলে 24 সমান সমান 16 লিখতে পারি। 24 ইকুইভ্যালেন্ট সমান বলা যায় না 16, তাহলে 1 ইকুইভ্যালেন্ট কত হবে, 16/24। আর এর অনুপাত কত, 15 করো, তাহলে ইন্টু 15 হয়ে যাবে। এবার সিম্পলি কাটাকাটি করে, 8 2 16, 8 3 24, 3 5 15, তাহলে 5 2 10। তাহলে সি যে কাজটা 16 দিনে করতে পারে, এ সেই কাজটা কত দিনে করতে পারবে, এ সেই কাজটা 10 দিনে করতে পারবে। দেখো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট যে অঙ্কটা আছে 8 দাগের, এটা কী বলেছে দেখো তোমাদের, বলেছে 20 জন পুরুষ বা 24 জন মহিলা। ভালো করে বুঝে দেখো, 20 জন পুরুষ অথবা 24 জন মহিলা, মানে কি একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। 20 জন পুরুষ যে কাজটা শেষ করতে পারে সেটা কাজটা করতে লাগে 24 জন মহিলা, সেই কাজটা শেষ করতে 24 জন মহিলা লাগে। ওটাই বলেছে যে বা বলেছে না, তাহলে 20 জন পুরুষ বা 24 জন মহিলা একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। তাহলে 30 জন পুরুষ এবং 12 জন মহিলা ওই কাজটা কত দিনে শেষ করতে পারবে। এইখানে দেখো এবং দেওয়া আছে, ঠিক আছে, এখানে কি দেওয়া আছে এবং। দেখো এই বা মানে তো আমরা কি জানি অর, আর এবং মানে জানি অ্যান্ড। এবার দেখো আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, ডি বাই অ্যান্ড বাই অর, ডি বাই অ্যান্ড বাই অর। ডি মানে কি, এখানে ডে লিখে দাও, ঠিক আছে। এখানে দিন কত 20, জাস্ট বসিয়ে দাও হয়ে যাবে। অ্যান্ড দেওয়া আছে, অ্যান্ডে তাহলে পুরুষ কত 30 বাই, দেখো পুরুষের সাথে পুরুষ হবে, প্রথমে অ্যান্ড দেওয়া আছে, অ্যান্ড বসালে বাই অর দিয়ে দাও 20 প্লাস আবার অ্যান্ড বাই অর, অ্যান্ডে মহিলা কত 12, এখানে মহিলা কত অরে 24। এবার করো এটা কেটে দাও, 12 1 12, 12 2 24, তাহলে কত হচ্ছে 20/3/2 প্লাস 1/2। রাখো, এই পোর্শনটা শুধু ক্যালকুলেশান করবো, ঠিক আছে, এখানটা করলাম, ঠিক আছে। এখানটায় 20 তাহলে 3 + 1/2, এটা তো তোমাদেরকে করার জন্য এগুলো তো মুখে মুখে হয়ে যাবে, 4/2, তাহলে 2 2 4, তাহলে 20/2 হলো কত হলো 10। তাহলে ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে, 10 দিনে। খোঁজো, এই যে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই। দেখো নেক্সট যে অঙ্কটা আছে, দেখো কি বলেছে, কয়েকজন রাজমিস্ত্রির দেওয়াল প্লাস্টারের কাজে নিযুক্ত হয়ে প্রথম দিন দেওয়ালের অর্ধেক, পরের দিন দেওয়ালের অবশিষ্ট দেওয়ালের 1/4 শেষ করার পর 45 মিটার দেওয়াল প্লাস্টারের কাজ বাকি থাকে, তাহলে দেওয়ালের ক্ষেত্রফল কত। দেখো এখানে ক্ষেত্রফলগুলো দেওয়া আছে, এটা তুমি যদি অপশান টেস্ট করো দেখো খুব সহজে চলে আসবে। দেখো প্রথমে তো আমরা 120 ধরলাম, তাহলে 120-র কী বলেছে, অর্ধেক দেওয়াল হয়ে গেছে, অর্ধেক মানে কি বাই 2, তাহলে কত 60 হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত বাকি 60। এবার দেখো এই যে বাকি 60 তার 1/4 মানে কত 15, এই যে 1/4 শেষ করার পর 45 মিটার কাজ বাকি আছে, তাহলে দেখো 60 - 15 করো, তাহলে 45 বোঝা যাচ্ছে, তাহলে 120 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এটা যদি তোমরা অপশান টেস্ট করো, আর অপশান টেস্ট করলে এটা ইজিলি হয়ে যাবে। আর যদি তোমরা এটাকে লংভাবে এক্স ধরে করতে যাও, দেখো কী হবে, ধরো টোটাল যে দেওয়ালটা সেটা হচ্ছে এক্স বর্গমিটার, ঠিক আছে, বর্গমিটার, তাহলে হাফ হয়ে গেছে, পড়ে আছে কত বাকি হাফ, ঠিক আছে, তার 1/4 হয়ে গেছে মানে কত, তাহলে কত হচ্ছে x/8, তাহলে x/2 ছিল, তা থেকে আবার x/8 বাদ যাবে, সেটাই হচ্ছে 45। ভালো করে বোঝো,
টোটাল দেওয়াল এক্স বর্গমিটার, ঠিক আছে। এই অপশান টেস্ট এই যদি এটা নিচে থাকতো অনেক সময় লেগে যেত, আমরা এক্স ধরে তাড়াতাড়িও করতে পারবে, যে কোনো একটা করতে পারো। এটা খুবই টাইম কনজিউম করবে, কিন্তু এটা তোমার সবসময় কাজে লাগবে। দেখো তাহলে টোটাল দেওয়াল এক্স বর্গমিটার অর্ধেক হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত, বাকি x/2, তাই তো। এই যে প্রথম দেওয়ালের অর্ধেক কাজ হয়েছে, পরের দিন কী হয়েছে, অবশিষ্ট দেওয়ালের অবশিষ্ট কতটা পড়ে আছে, তাহলে x/2, তার 1/4 মানে কত, x/8। শেষ করার পর তাহলে কত ছিল তো x/2, তাহলে তা থেকে x/8 বাদ দিলে কত পড়ে আছে, 45। এবার এইটা হয়ে যাবে আমার কি বলে সমীকরণ। এবার এক্স এর মান বের করলে হয়ে যাবে। দেখো এখানে তাহলে কত হবে, 4x - x সমান 45। এই যে 2 4 8, তাহলে 4x - x, তাহলে এটা কত হচ্ছে 3x/8 সমান 45। এক্স সমান কত 45 × 8/3। এই যে এটা ভাগ ছিল গুণ হলো, গুণ ছিল ভাগ হলো, 3 15 45। এটা গুণ করো, 5 আছে 40 0, হাতে লেগে 4, 8 4 12, দেখলে 120 বর্গমিটার। এই যে অপশান এ। এটাও তুমি যদি ক্যালকুলেশন খুব ইজি মানে স্পিডে করতে পারো না, করতে করতে তোমাদের অঙ্ক করতে করতে ক্যালকুলেশন যখন স্পিডে করবে, এটা করতেও তোমার খুব কম সময় লাগবে। আর নাহলে অপশান টেস্ট তো আছেই, বুঝতে পেরেছো নিশ্চয়ই। দেখো নেক্সট যে অঙ্কটা আছে, নেক্সট হচ্ছে এটা 10-এর দাগের, এটাই আজকের আমাদের শেষ অঙ্ক। দেখো কি বলেছে, শুরুর 2 দিন পর, মানে একটা কাজ ধরো শুরু হয়েছে, তার 2 দিন পর এ কাজ ছেড়ে দেওয়ায় বিকে নিয়োগ করা হলো। সে 9 দিনে কাজটা শেষ করলো। যদি শুরুর 3 দিন পর ছেড়ে যেত, তাহলে বি কাজটাই 6 দিনে শেষ করত। তাহলে কত দিনে এ একা কাজটি শেষ করতে পারত। অঙ্কটা দেখো অনেক বড়, কিন্তু এটা না খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। কি বলেছে ভালো করে অঙ্কটা বোঝো। শুরুর 2 দিন পর এ কাজটা ছেড়ে দিয়েছে, তার মানে কি এ তো 2 দিন কাজ করেছে। আমি এখানে ধরে নিলাম এ কতটা কাজ করেছে, এই 2 ইউনিট, ঠিক আছে। 2 ইউনিট নয়, 2a ইউনিট কাজ করেছে। যেহেতু এ 2 দিন কাজ করেছে, এ তো প্রথমে 2 দিন কাজ করেছে, সেই জন্য 2a, তারপরে চলে গেছে, বাদ দিয়ে দাও। তারপরে বিকে নিয়োগ করা হয়েছে। বি কাজ করেছে কত, 9 দিনে 9b পরিমাণ। এটাই হয়ে গেল আমার টোটাল ওয়ার্ক, তাই তো। এটাই তো টোটাল কাজ। এ 2 দিন কাজ করেছে, যে পরিমাণ কাজ করেছে, তারপরে বি করেছে 9 দিন, তাহলে 9b পরিমাণ কাজ করেছে। নেক্সট দেখো কি বলা আছে আবার, এ যদি 3 দিন পর ছেড়ে যেত, 3 দিন পরে ছেড়ে যেত মানে কি, এ 3 দিন কাজটা করতো, তাহলে এ কতটা কাজ করতো, 3a। তারপরে কি করতো, বিকে নিয়োগ করা হতো, বি তখন কদিনে কাজটা শেষ করতো, 6b পরিমাণ। এখানটা বুঝতে পেরেছি কিনা দেখো, এই লাইনটা যদি বুঝতে পেরে যাও, অঙ্কটায় আর কিচ্ছু নেই। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 2 দিন পর এ কাজ ছেড়ে দেওয়া, তাহলে 2 দিন পর যখন এ কাজ ছেড়েছে, ওই 2 দিন তো এই কাজটা করেছে, তাই এখানে লিখলাম 2a ইউনিট। তারপরে কি বিকে নিয়োগ করে বি 9 দিনে কাজটা শেষ করেছে, তাহলে 9 দিন 9b পরিমাণ বি কাজ করেছে। বি কতটা কাজ করেছে, 9b পরিমাণ। সেমভাবে সেটা সমান সমান এটা কি পেল, এ আর বি মিলে তো পুরো কাজটা শেষ করেছে, যে যদিনই করি। তাহলে এটা হলো আমার, এটা পুরোটা হলো কি আমার টোটাল ওয়ার্ক, ঠিক আছে। তাহলে একইভাবে এ শুরুর 3 দিন পর, তার মানে 3 দিন তো এই কাজটা করেছে, 3 দিনে কতটা কাজ করেছে, 3a। আর বি কতটা করেছে, 6 দিন মানে 6b পরিমাণ, এখানে লিখে দিলাম। এবার দেখো এই যে এই এটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে 3a - 2a, এটা মুখে মুখে করতে হবে, ঠিক আছে। আর বিটাকে এখানে আনলাম, 9b - 6b, তাহলে এটা কী হলো, a সমান 3b। এখানটা কে বুঝতে পারে, এটা সিম্পল। তাহলে a/b যদি করি, এটাকে যদি এখানে আনি, তাহলে কত হবে, 3/1। কেন দেখো, এটার নিচে এটার সাথে 1 গুণ আছে, এর নিচে চলে এলো মানে এখানে, তাহলে a/b মানে কত, 3/1। তাহলে আমি কি লিখতে পারি, এফিসিয়েন্সি এ করে 3 ইউনিট পার ডে, আর বি করে কত, 1 ইউনিট পার ডে। এই যে h/b মানে। এবার দেখো আমাকে কী বের করতে হবে বলো তো, এই যে এখানে কী বলেছে, এ একা কাজটি কত দিনে করতে পারতো। এই যে আমি তো এখানে পেয়ে গেছি, এ করে 3 ইউনিট আর বি করে 1 ইউনিট, ঠিক আছে। এবার টোটাল ওয়ার্ক কীভাবে বেরোবে, দেখো এটা তো আমার ছিল টোটাল ওয়ার্ক, এখানে বসিয়ে দাও। তাহলে 2 × এ মানে কত, 3, এটা কী বেরোবে, এটা টোটাল ওয়ার্ক বেরোবে, ঠিক আছে।
এটা বেরোবে টোটাল ওয়ার্ক। দেখো এখানে কি করছি আমি, তাহলে এটাই তো টোটাল ওয়ার্ক ছিল, 2 × 3 প্লাস 9 × 1, তাহলে কত হচ্ছে 6 + 9 মানে কত 15 ইউনিট। এটা ছিল আমার টোটাল ওয়ার্ক, বেরিয়ে গেল। এই যে তুমি যদি এখানেও বসাও না সেম বেরাবে, 15ই বেরাবে, বসে দেখতে পারো। ঠিক আছে, এবারে আমাকে কি বলেছে, এ কাজটা কত দিনে শেষ করবে। এর এফিসিয়েন্সি কত 3 আমরা জানি, তাহলে 15/3 যদি করি তাহলে ডে বেরিয়ে যাবে, ডে সমান টোটাল ওয়ার্ক বা এফিসিয়েন্সি, এখানে 5 ডে। ওকে, এই যে এ কাজটা কত দিনে করতে পারবে। আর যদি বলতো বি একা কাজটা কত দিনে করতে পারবে, এই যে বি এর এফিসিয়েন্সিতে তুমি একটু ভাগ করে দিতে, তাহলে এখানে কত বেরোলো 5 দিন, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো, অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু মডারেট টাইপের, এগুলো করতে যত বারবার তোমরা প্র্যাকটিস করবে তত ক্যালকুলেশান ইজি হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করো চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করে দিও।